চালু করে নিতে। ওকে। আচ্ছা, ডিসকোর্টে যেটা দেখছি, ডিসকোর্টে যারা হোমওয়ার্কটা জমা দিচ্ছেন অনেকেই দেখলাম দেন নাই। সো এখন পর্যন্ত ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে এখানে লাস্টে একজন দিছেন। ওকে। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম সেটা হলো ওনার ইমেজটা, যেটা ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে হবে, একটু আপডেটেড করতে হবে। ওকে। এসইও এজেন্সি, ওকে, লোগো ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, এটা জাস্ট আমরা শিখছি যাতে যে ক্লায়েন্টের জন্য আমরা অ্যাকাউন্টটা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। এখন সে কি ধরনের ভিডিও আপলোড করবে, কি করবে না করবে, সেটা ক্লায়েন্টের ব্যাপার। আমরা জাস্ট, আমি যেভাবে দেখাইছি সেম ভাবে আপনারা একটা কি করবেন, ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবেন। ওকে। তারপর এখানে আরো দেখি, এখানে আরেকজন দিচ্ছেন সাইমা ইয়াসমিন। ওকে। ওকে। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপডেট করতে হবে। ওকে। বাকি ইনফরমেশন গুলো ঠিক আছে। এখানে ইনফরমেশন আপডেট করছেন এখানে দেখতেছি। ওকে, ইউটিউব, ওকে, ফেসবুক এজ এ, ওকে। আপনি অদ্রিতা মাহমুদ, আপনার এক জায়গায় এক নেম, এখানে সাইমা ইয়াসমিন দেয়া আছে। তো ওকে। তারপর আরো কেউ, ইনস্টাগ্রাম, ওকে। ইউটিউব আর কেউ চ্যানেল ক্রিয়েট করেননি। ওকে। ওকে। গত ক্লাসে যে টপিকটা ছিল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একদমই সহজ একটা টপিক ছিল। জাস্ট একটা জিমেল ইউজ করে আমরা একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবো। এখানে ইমেজ থাকবে, কভার ইমেজ থাকবে, আর সব ডিটেলস অ্যাজ এ ডেসক্রিপশনে থাকবে। তারপরে হইলো আপনার ওয়েবসাইট, তারপর ইমেইল অ্যাড্রেস, সবকিছু অ্যাড করার সিস্টেম আছে। সোশ্যাল মিডিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এজ এ ইউটিউব চ্যানেলে। এখানে যদি দেখাই, এখানে মোর লিঙ্কে ক্লিক করলে, মোর ইনফোতে ক্লিক করলে, এটা হইলো চ্যানেল নেম, ডেসক্রিপশন। তারপর এখানে লিঙ্কস গুলো দেখেন, এখানে ওয়েবসাইট, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, টুইটার, তারপর থাম্বলার, আরো যে ওয়েব সোশ্যাল লিঙ্ক গুলো আছে সবগুলোই 10টার মতো লিঙ্ক এখানে ইউজ করা আছে। ওকে। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আহ ইউটিউবে নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, একটা ভিডিও তৈরি করে ইমেজ এসইও এবং ভিডিও এসইও কিভাবে করতে হয়। প্রথমে একটা হলো টাইটেলটা কিভাবে রিসার্চ করতে হয়, কম্পিটিটর অ্যানালাইসিং, এগুলো বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। তো এখানে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা যদি আমরা ফলো করি তাহলে সেটা বুঝতে পারবো। ফলো দ্য স্টেপ ফর দ্য ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড ইমেজ ইজ এ কম্পিটিটর অ্যানালাইস্টিক। প্রথমে যে বিষয়টা, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার আগে, একটা ভিডিওকে এসইও করার আগে, সবার আগে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো টাইটেল রিসার্চ করতে হবে। বিফোর ইউর ভিডিও আপলোড, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট হুইচ পিপল সার্চ অন ইউটিউব ফর ইউর ভিডিও। অলসো ইউজ থ্রি, টু অর থ্রি মেইন কিওয়ার্ড ইন ইউর ভিডিও টাইটেলস। ওকে। এখানে যে ইংলিশে যে কথাটা লেখা আছে, বিফোর ইয়ার ভিডিও আপলোড, আপনার ভিডিওটা আপলোড করার আগে আপনাকে অ্যাবাউট থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে মানুষ কি লিখে সার্চ করবে আপনার ভিডিওটা খোঁজার জন্য। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ করি, আমরা যা খোঁজার জন্য সার্চ করব সেটাই হলো কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আমরা যা লিখে সার্চ করব, আমরা এখানে লিখে বিভিন্ন প্রবলেম লিখে সার্চ করতে পারি, যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ফেসবুক পেজ, হাউ টু অপটিমাইজ ফেসবুক পেজ, হাউ টু, মানে এখানে আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের 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 প্রবলেম গুলো সলভ করার জন্য এখানে আমরা সার্চ করতে পারি যে, ঠিক আছে, হোয়াটস ওয়েবসাইট ইস্যু, হাউ টু ক্রিয়েট এ লোগো, এরকম ভাবে যদি আমরা ক্রিয়েট করি, হাউ টু ক্রিয়েট বিজনেস, এই যে এরকম ভাবে আমরা যদি লিখি, তারপর দেখেন নিচে যে সার্চ, এখানে একটা সার্চ আইকন আসছে, তারপর এখান থেকে অনেকগুলো সাজেস্ট করে দিচ্ছে টেক্সট গুলো। সো মানুষ এগুলো লিখে সার্চ করে, দেখেন এখানে মানুষ যা লিখে সার্চ করে, হাউ টু ক্রিয়েট এ বিজনেস, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইমেইল, তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট,
পোর্টফোলিও, তারপর ওয়েবসাইট, তারপর টিকটক অ্যাকাউন্ট, এগুলো আর অনেকগুলো আছে। ফেসবুক পেজ 2025, এরকম ভাবে অনেক কিছু এখানে দেয়া আছে। আমি যদি এখানে যে হাউ টু ক্রিয়েট বিজনেস লোগো এরকম ভাবে সার্চ করি, তখন দেখেন হাউ টু ক্রিয়েট বিজনেস লোগো, হাউ টু ক্রিয়েট এ বিজনেস লোগো উইথ এআই, তারপর ইউজিং এআই। তো এগুলো লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, এগুলো আমরা লিখে যেহেতু সার্চ করতেছি, মানুষও এভাবে লিখে সার্চ করে। এখন আমি আমার ভিডিওটা যেহেতু মেক করব, বা আমার একটা ভিডিও যখন আমি তৈরি করব, মানুষ কি লিখে সার্চ করবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ভিডিওটা ক্রিয়েট করতে হবে বা মেক করতে হবে। মানুষ যা লিখে সার্চ করবে সেটার উপর ডিপেন্ড করে আমার একটা ভিডিও তৈরি হবে, তাই না? ওকে, বা আমার অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গেল, বা আমি চিন্তা করে এমন একটা ভিডিও তৈরি করলাম যে ভিডিওটা মানুষ এই এই বিষয়গুলো লিখে সার্চ করতে পারে। লাইক আপনি একটা ভিডিও আপলোড করলেন, বিকাশে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, এরকম একটা স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন রেকর্ডার দিয়ে একটা রেকর্ড করলেন যে এভাবে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এখন মানুষ এখানে লিখলো যে হাউ টু ক্রিয়েট এ হাউ টু ক্রিয়েট বিকাশ অ্যাকাউন্ট। লাইক দেখেন এখানে আসতেছে, তাই না? এটা তো ইংলিশে গেল, লাইক মানুষ বাংলাতে সার্চ করতে পারে যে কিভাবে বিকাশ, এই যে এখানে দেখেন কিভাবে বিকাশ অ্যাকাউন্ট করব বা কিভাবে বিকাশ পিন চেঞ্জ করব, সিমিলার দিয়ে আছে। সো কিভাবে ফেসবুক লিখে যদি আমরা লিখি ফেসবুক পেজ খুলবো, এগুলো লিখেও কিন্তু মানুষ সার্চ করে। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট হাউ টু পিপল সার্চ অন ইউটিউব। সো মানুষ কিভাবে ইউটিউবে সার্চ করে সেটা নিয়ে আমাদের আগে রিসার্চ করতে হবে, টাইটেলটা রিসার্চ করতে হবে। যখন আমি টাইটেলটা রিসার্চ করে ফেলবো, মানুষের থিঙ্ক অ্যাবাউট টাইটেল রিসার্চ, মানুষ কি লিখে সার্চ করে এইটার উপর ডিপেন্ড করে যখন আমি একটা টাইটেল চুজ করে নিব যে মানুষ এভাবে লিখে সার্চ করতে পারে। তো সো টাইটেলে দুইটা কিওয়ার্ড হইতে পারে, লাইক একটা অর্ধেক হইতে পারে ইংলিশ, বাকিটা হইতে পারে বাংলা। প্রথমে আপনি টাইটেলে রাখলেন যে হাউ টু ক্রিয়েট, এক মিনিট, ক্রিয়েট বিকাশ অ্যাকাউন্ট। ওকে, বিকাশ, ওকে, বিকাশ এসি মিনস অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট। তারপর আবার রাখলেন ডট দিয়ে কমা দিয়ে এনে লিখলেন যে কিভাবে খুলবো। এভাবে আছে 2025 আর 26, 2025 এরকম একটা সাল দিয়ে দিলেন। ঠিক আছে, সো মানুষ যখন এটা লিখে সার্চ করে যে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবো, এটা চলে আসবে এই কিওয়ার্ডটা সার্চ করলে। ঠিক আছে, বিকাশ লিখে যখন সার্চ করবে লাইক হাউ টু ক্রিয়েট এ বিকাশ অ্যাকাউন্ট, বা হাউ টু ক্রিয়েট বিকাশ অ্যাকাউন্ট, হাউ টু বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবো 2025 সালে এসে। সো এগুলো নিয়ে আপনি যখন একটা ভিডিও টাইটেলে দিবেন, মানুষ যখন এগুলো লিখে সার্চ করবে তখন আপনার ভিডিওটা কি সামনে চলে আসবে। সো মানুষ রিসেন্টলি এগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, যে মানুষ রিসেন্টলি এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতেছে কিনা, এই কিওয়ার্ড গুলো বর্তমানে র্যাঙ্কিং এ আছে কিনা, এগুলোর অডিয়েন্স কেমন আছে, এগুলোর কেডি কতগুলো আছে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত আছে, মানুষ বর্তমানে এগুলো লিখে সার্চ করে কিনা, সার্চ ভলিউমটা কত আছে, যে মান্থলি ভলিউমটা কত আছে, যে হাউ টু ক্রিয়েট এ বিকাশ অ্যাকাউন্ট, এটা যদি আমি লং টার্ম কিওয়ার্ড ধরি, এই যে হাউ টু ক্রিয়েট এ বিকাশ অ্যাকাউন্ট, এইটার সার্চ ভলিউমটা কত আছে। আমি যদি এখানে এটা চেক করতে যাই, সার্চ ভলিউম এখানে লিখে সার্চ ভলিউম, ওকে, চেকার লিখে সার্চ করলে চলে আসবে সার্চ ভলিউম চেকার। সেম রাস্তা আছে, তারপর এখানে এইচআরএফ আছে। আমরা যে এইচআরএফ টা ইউজ করি, এইচআরএফ এখানে ফ্রিতে অনেকগুলো কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো। লাইক এখানে ওকে, আমরা এই কিওয়ার্ডটা যেহেতু রিসার্চ করতেছি, হাউ টু ক্রিয়েট এ বিকাশ, এখন এটা সার্চ কত আছে। এখানে যে কিওয়ার্ডে আমি দিই, দিয়ে তারপর ফাইন্ড কিওয়ার্ডে লিখে সার্চ করি, তাহলে এইটার যে ইয়ে আছে সার্চ ইঞ্জিন বা সার্চ কি বলে সার্চ ভলিউমটা আছে, সেটা আমরা এখানে পেয়ে যাবো। ওয়েট, একটু ওয়েট করি, দেখেন এটা সার্চ ভলিউম কি বর্তমানে আছে 100। ঠিক আছে, তারপরে হাউ টু ক্রিয়েট এ বিকাশ অ্যাকাউন্ট, এইটা হলো কোয়েশ্চন মার্ক। ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করে দিলেও সেটা এখানে কি ডি নাই বর্তমানে এটার। তারপরে এটা 100 মানুষে এটা সার্চ করতেছে। ঠিক আছে বর্তমানে। ওকে,
তারপর এখানে ওকে আমরা এভাবে কি করব, কিওয়ার্ডের টাইটেলটা রিসার্চ করব। এখানে মেন থিংটা এটাই হবে যে মানুষ যা লিখে সার্চ করবে, বর্তমানে ট্রেন্ডিং ইস্যুগুলো থাকতে পারে, বর্তমানে আরো যে বিষয়গুলো আছে সেগুলো থাকতে পারে। সো যে কোনো ইস্যুটা নিয়ে আমরা এখানে ভিডিও ক্রিয়েট করতে পারি, সেটা টেকনিক্যাল থাকতে পারে। তারপর আরো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কি এখানে টাইটেলটা অ্যাড করতে পারি। সো আমাদের ভিডিওটা যা হবে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে একটা টাইটেল মেক করতে হবে। ঠিক আছে, ওকে। সো মানুষ যা লিখে সার্চ করবে সেটার উপর ডিপেন্ড করে একটা টাইটেল আমাদের চয়েস করে নিতে হবে। ওকে, ওকে। তারপর থাম্বনেইল একটা ক্রিয়েট করতে হবে। তো থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ভিডিওর জন্য একটা থাম্বনেইল খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা ক্যানভা দিয়ে একটু ট্রাই করি একটা ভিডিও মেক করে নেই। ক্যানভাতে আমি চলে যাই, লাইক canva.com এ যদি যাই, এখানে গেলে আমরা একটা ভিডিও মেক করতে পারবো। সো এখানে অ্যাজ এ ইউটিউবাররা কি করে আর ইউটিউব মার্কেটাররা কি, সেই বিষয়টা আসলে আপনার ডিফারেন্টিয়েট বুঝতে হবে, যে ইউটিউব আর ইউটিউব মার্কেটার আর ইউটিউবার দুইটা কিন্তু দুই জিনিস। ইউটিউবাররা কি করে, যারা নিজেরা ভিডিও মেক করে, নিজেরা ভিডিও তৈরি করে, উইদাউট ফেস অর উইথ ফেস, বা ক্যামেরার সামনে হোক বা ব্যাকগ্রাউন্ডে হোক, যেখানেই হোক না কেন, কিন্তু তারা দুই প্ল্যাটফর্মে দুইজনে কাজ করে। আর মার্কেটাররা কি করে, সেই ভিডিওগুলোকে এসইও করে। ঠিক আছে, সো এসইওটা বা এসইও করে বা অপটিমাইজেশন করে দেয়, বা টাইটেলটা রিসার্চ করে দিবে। আর ইউটিউবারদের কাজ হলো তারা ইউটিউব ভিডিও মেক করা। সো অ্যাজ এ ইউটিউবার আর ইউটিউব মার্কেটার এক জিনিস না। মার্কেটাররা শুধু কি করবে, ভিডিওগুলোকে অপটিমাইজ করে দিবে, এসইও করে দিবে, যে টাইটেলটা ঠিক আছে কিনা এগুলো করে দিবে। কিন্তু একজন ইউটিউবার কি করবে, সে ভিডিওগুলো তৈরি করবে। ওকে, ওকে। সো আমরা একটা ভিডিও মেক করি এখান থেকে। ওকে, আমরা একটা হাউ টু ক্রিয়েট এ থাম্বনেইল এটা লিখে সার্চ করে, যে থাম্বনেইল ইউটিউব থাম্বনেইল। ওকে, এটা লিখে সার্চ করি। ওকে, দেখেন অনেকগুলো থাম্বনেইল এখানে চলে আসছে। আমি যদি আবার সার্চ করি, ইউটিউব সার্চ ইউটিউব থাম্বনেইল, এখানে দেখেন কতগুলো এখানে চলে আসছে, তাই না? ওকে, যে এখানে একটা থাম্বনেইল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, ওকে। লাইক এইটা যদি আমি ইউজ করি, লাইক ইউজ দিস থাম্বনেইল। ওকে, আমি একটা ভিডিও আপলোড করে দিব। ওই ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখাই দিব, সমস্যা নেই। ওকে, আগে যে জিনিসটা বলে দিই সেটা হলো ভিডিওর যে বিষয়টা। ভিডিও আমরা চাইলে এখান থেকে একটা ক্রিয়েট করে নিতে পারি, লাইক এখান থেকে যদি যে কোনো ভিডিও হইতে পারে। ঠিক আছে, ওকে। ফটো অ্যান্ড ভিডিও এটা ইউজ করা যাবে। ওকে, আচ্ছা, এখানে মেবি সাউন্ড আসতেছে। ওয়েট এক মিনিট। ওকে, সো এটা এখান থেকে লং করা যাবে ধরে, অনেক প্রায় 30 সেকেন্ডের মতো হয়ে গেছে। ওকে, ওকে। এটার ডিজাইনটা চেঞ্জ করে দেই। লাইক এখানে ওর যে সিস্টেমটা আছে, এখান থেকে আমি এলে এলিমেন্টসে গেলাম, গিয়ে এখানে লিখলাম ফাইবার, ফাইবার লোগো। ওকে, ফাইবারের লোগোটা মেবি এটা, ওকে, গ্রাফিক সবগুলো প্রিমিয়াম হয়ে গেছে এখানে। ফাইবারের লোগোটা প্রিমিয়াম, এই যে যে লোগোটা আছে এটা প্রিমিয়াম, এটা ইউজ করা যেতে পারে। আমি ওইটা ডিলিট করে দিয়ে এটা ইউজ করবো, এটা ডিলিট করে দিব।
ওকে। আচ্ছা, ভিডিও মেক করতে হলে তো আগে যে বিষয়টা আমি বলি, ভিডিও মেক করতে হলে আপনাকে হয়তোবা ভিডিও স্ক্রিন রেকর্ডার দিয়ে করতে হবে। আর আর না হয় এরকম ক্যানভা থেকেও করা যাবে, ক্যানভা থেকে আপনি চাইলে করতে পারবেন। কিন্তু স্ক্রিন রেকর্ডিং দিয়ে করলে হয় কি, আপনি যে কাজটা করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? ওকে, সো আমি যেটা আজকে রেকর্ডিং করতেছি, লাইক ওইটাই যদি আমি ইউটিউবে আপলোড করতে যাই, তাহলে সেম মেথড গুলো ফলো করলেই হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখানে সার্চ করে লাইক এটা ডিজাইনটা আমার চেঞ্জ করতে হবে। থাম্বনেইল, থাম্বনেইল। ওকে। ওকে, লাইক এইটাকে যদি আমি ভিডিও এডিট করি, এটাকে, ওকে, জাস্ট কারেন্ট রিপ্লাই দিস পেজ। ওকে, এটাকে আমি একটু লং করে নিলাম, 30 সেকেন্ডের মতো করে নিই। ওকে, এখানে ইউজার নেম যেটা আছে এটা দরকার নেই। ওকে, এই ডিজাইনটা থাক, আমি ভিডিওটা জাস্ট সেভ করে নিই গ্যালারিতে। ওয়েট, টাইটেলটা কি হবে? টাইটেলটা হবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল। হাউ টু ক্রিয়েট আ ইউটিউব থাম ইউটিউব থাম্বনেল। ওকে, থাম্বনেল। ওকে, ইউটিউব। ওকে, ইউটিউব থাম্বনেল। এইটা হবে টাইটেল ভিডিওর। ওকে, তারপর এটা সেভ করি ডাউনলোডে। MP4। ওকে, MP4 ডাউনলোড। ওকে, এইটা ডাউনলোড হোক, আমরা এখানে কাজ করি এটা। এখানে লিখি হাউ টু মেক বা হাউ টু ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট, ক্রিয়েট। ওকে, হাউ টু ক্রিয়েট এইটা থাকবে না, হাউ টু ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট থাম্বনেল, থাম্বনেল। ওকে, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। ওকে, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। এইটা হলো থাম্বনেলের কভার ইমেজ হবে এটা। হাউ টু ক্রিয়েট, ওকে সরি, ক্রিয়েট আ ইউটিউব থাম্বনেল। ওকে, এটাকেও সেভ করি আগে। ওকে। আচ্ছা, এটা যেহেতু ইমেজ হবে, ইমেজটা এসইও হবে, এই ইমেজটাকে আমরা এসইও করব। সো এসইও করার জন্য ইমেজ ফাইল টাইপটা হইতে হবে এখানে জিপিজি ফরম্যাটে। কখনোই পিএনজি ফরম্যাটের ইমেজকে আমরা কি এসইও করতে পারবো না। সো জিপিজি ফরম্যাটটা আমাদের সবসময় ফলো করতে হবে, ঠিক আছে? আমরা কখনোই পিএনজি ফরম্যাটের ফাইলকে বা ফরম্যাটের ইমেজকে আমরা কি করতে পারবো না, এসইও করতে পারবো না। ওকে, তারপর ডাউনলোডে ক্লিক করে দিব এখানে। ওকে, ডাউনলোডেড, দিস ডাউনলোডেড। ওকে, তারপর আমরা ইউটিউবে চলে যাই আমাদের চ্যানেলে। ওকে, আমরা এখানে ফলোগুলো দেখি, আমরা থাম্বনেল ক্রিয়েট করলাম, তারপর এই ভিডিও ডেসক্রিপশন, হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ দিতে হয়। ওকে, এগুলো পরে দেখাচ্ছি, আগে এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই। ওকে, আচ্ছা, আগে ভিডিওটা আপলোড করি। এই ভিডিও আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপলোড ভিডিওতে চলে যাব। আপলোড ভিডিওতে ক্লিক করে দিয়ে, ওকে,
এখান থেকে আমরা একটা ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে। ওকে। ওকে, এখান থেকে সিলেক্ট ফাইলস। ওকে, সিলেক্ট ফাইলস। আমরা যখন একটা ভিডিও আপলোড করব, ভিডিওর ফাইলে যে নামটা আছে, এখানে যে নেমটা আছে, এইটা যাতে টাইটেল নেমের সাথে ম্যাচিং হয়, যেটা আমি টাইটেলে ইউজ করব, সেটাই কিন্তু ভিডিওর ফাইল নেম থাকতে হবে, ঠিক আছে। ওকে। তো আগে আমাদের টাইটেলটা চুজ করতে হবে, সেই টাইটেলটা কি করতে হবে, ভিডিওর যে ফাইল নেমটা আছে, এই যে এখানে ফাইল নেমে ওইটা এখানে ইউজ করতে হবে, প্লাস আমরা যে থাম্বনেইলটা ইউজ করব, থাম্বনেইলের নেমটাও কিন্তু ভিডিওর টাইটেল ওয়াইজ হতে হবে। এখানে দেখেন দুইটা টাইটেল কিন্তু সেম, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে, সেম দুইটাই। ওকে। সো এখানে আপলোড করে দিই, এটাতে ক্লিক করে দিব এখানে। ওকে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে, এটা আমাদের কি টাইটেল। ওকে, মানুষ এটা লিখে সার্চ করতে পারে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল। ওকে, আমি এখন টাইটেলটা রিসার্চ করে এটাকে আবার আপলোড করব। লাইক এখানে মানুষ এটা লিখেও সার্চ করতে পারে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল 2025, ঠিক আছে, বা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল 2025, এটা দিয়ে তারপর ডট দিয়ে লিখতে পারে থাম্বনেইল উইথ এআই, এটাও লিখতে পারে মানুষ। থাম্বনেইল ইউজ ইউজিং হবে, ইউজিং এআই। ওকে। ওকে। ওকে, আমাদের মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, লাইক এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল, এটা লিখে মানুষ যখন সার্চ করবে আমাদের ভিডিওটা চলে আসবে। হাউ টু, তারপর ইউটিউব থাম্বনেল ইউজিং এআই, এটা লিখেও কেউ সার্চ করলে আমাদের ভিডিওটা কি চলে আসবে। ওকে। সো আমাদের মেইন কিওয়ার্ডটা যেটা ইউটিউব থাম্বনেল ক্রিয়েটের, ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল, এটা কিন্তু আমাদের ফাইল নেমে দেয়া আছে, ঠিক আছে। ওকে। তারপর এখানে ডেসক্রিপশনটা আমাদের রাইট করাইতে হবে। ডেসক্রিপশনটা রাইট করানোর জন্য এখান থেকে আমরা চ্যাট জিপিটিটা ইউজ করব। চ্যাট জিপিটিতে চলে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা এখানে ইয়ে করব। ওকে, আমি টাইটেলটাতে যাই। ওকে, টাইটেলটা এখান থেকে আমি কপি করে এখান থেকে, ওকে, চ্যাট জিপিটিতে যাব। এখানে গিয়ে ওকে বলবো যে হেই ক্যান ইউ প্লিজ রাইট এ ডেসক্রিপশন। ওকে, হেই ক্যান ইউ প্লিজ রাইট রাইট এ ডেসক্রিপশন ফর মাই ইউটিউব, ইউটিউব ভিডিও, ঠিক আছে। ওকে, মাই ভিডিও টাইটেল ইজ, যে সুন্দর করে বেশি ক্লিয়ারলি লিখতে পারবে চ্যাট জিপিটিকে, তো ততটা কি আউটলুক পাবে বা। ওকে, মাই ভিডিও টাইটেল ইজ, ওকে, টাইটেল ইজ দিস ওয়ান। ওকে, তারপর ওকে, প্লিজ রাইট উইথ, প্লিজ রাইট উইথ, প্লিজ রাইট, ওকে, রাইট উইথ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, ওকে, রাইট উইথ হ্যাশট্যাগ। ওকে, আমি এটা আপলোড করে দিলাম এখানে। ওকে, সে এখানে দেখেন একটা ভিডিও কি টাইটেল এখানে। ওকে। ওকে, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিস। ওকে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ওকে, পুরোটা আমরা এখান থেকে কপি করি, তো এতটুক। ওকে, কপি করে এখানে ভিডিও কন্টেন্টে চলে এসে ডেসক্রিপশনে এটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, দেখেন সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে। ওকে, তারপর তারপর ওকে, দেখেন একটা বিষয় এখানে দেখায়, সেটা হলো ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, এটা কিন্তু ডেসক্রিপশনে কিন্তু অনেকবার ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর এআই দেয়া আছে, এআইটাও কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এই যে থাম্বনেল, তারপর এআই, এই যে এআই থাম্বনেল, তারপর এই যে ক্যানভা এআই। ওকে, তারপর এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়েছে। ওকে,
তো হ্যাশট্যাগ গুলো আমরা যখন ইউজ করব তখন দেখেন ইউটিউব থাম্বনেল, ইউ কিন্তু ক্যাপিটাল লেটার, টি ক্যাপিটাল লেটার, থাম্বনেইলের টি আবার ক্যাপিটাল লেটার। সো আমরা যখন হ্যাশট্যাগ গুলো এখানে অ্যাড করব, এই ফরম্যাটটা ইউজ করব, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেম ফরম্যাটটা ইউজ করব। এখানে আরেকটা জিনিস আমরা এখানে ইউজ করতে পারি, এখানে আমরা আর একটু কন্ট্যাক্ট ইনফো গুলো অ্যাড করে দিতে পারি, যেমন কন্ট্যাক্ট লিখে, কন্ট্যাক্ট উইথ আস এটা লিখে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা, ইমেল, তারপর মোবাইল, ওকে, ওয়েবসাইট, তারপর মোবাইল, ওকে, এগুলো এখানে আমরা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ওকে, ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি, ডট আসিফ ডট কম, তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি, @gmail.com। ওকে, এখানে কন্ট্যাক্ট উইথ আস লিখে আমাদের কন্ট্যাক্ট ইনফো গুলো এখানে দিয়ে দিলাম। তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই ইনফো গুলো দিয়ে, ঠিক আছে, যারা ভিডিও গুলোতে যারা থাম্বনেল বানাইতে চায় বা বানানো শিখতে চায়। ওকে, ওকে, তারপর এখানে লেখা আছে দেখেন, দিস ভিডিও, ইয়েস ইটস ফর, এখানে কিডস দেওয়া আছে। সো ওকে, প্লে লিস্ট, আপনি যদি কোনো প্লে লিস্টে এটা রাখতে চান তাহলে এটা প্লে লিস্টে নেওয়া যেতে পারে। লাইক আপনি এটা যদি কোনো সিরিজ ওয়াইজ হয়, লাইক ওয়ান বাই ওয়ান এটার উপরে ভিডিও হবে, লাইক আপনি এরকম একটা সিরিজ টাইপ ভিডিও করতেছেন বা এরকম আপনি একটা বিশ্ব টপিকের উপর, লাইক আমি যদি কোনো এডুকেশনাল টাইপ ভিডিও বানাইতে চাই, যে আমি একটা শুধু বাংলা বা ইংলিশের উপরে আমি কোনো একটা ভিডিও বানাইতে চাই, গ্রামারের উপরে, সো গ্রামারের যে পার্ট গুলো আছে ওয়ান বাই ওয়ান, সে পার্ট ওয়াইজ আমরা এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট রাখতে পারি, ঠিক আছে, যেখানে শুধু ইংলিশ গ্রামারের ভিডিওগুলো পাওয়া যাবে। আর একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি যেখানে শুধু বাংলা সেকেন্ড পেপারের ভিডিওগুলো থাকবে। আর একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি যেখানে শুধু আইসিটির প্লে লিস্ট গুলো থাকবে, ঠিক আছে, ভিডিওগুলো থাকবে। সো এই যে একাডেমিক অর আদার্স যে কোনো টপিকে হইতে পারে প্লে লিস্ট গুলো। সো সিরিজ ওয়াইজ যদি এক বা একের অধিক যখন এক বিষয়ের উপরে আমরা ভিডিও আপলোড করব, সেটাকে প্লে লিস্টে রাখলে সুবিধা হবে ইউজারদের জন্য। সে একটা প্লে লিস্টে ঢুকে সবগুলো ওয়ান টু এক থেকে বাকি যতগুলো আমি সিরিজ ওয়াইজ আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো সে এখান থেকে একটা প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন। লাইক আপনাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু এখানে, ওকে, সো এখানে কি করা যাবে, আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু এখান থেকে আপনাদের এই যে ব্যাচ 17 ব্যাচের সবগুলো ক্লাস কিন্তু এখানে পেয়ে যান আপনাদের প্লে লিস্টে, ঠিক আছে। ওকে, তারপর এটা বাচ্চাদের জন্য কিনা সেটা প্রশ্ন করতেছে, ইটস নট ফর কিডস। ওকে, তারপর শো মোর, ওকে, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে দেখেন কি বলতেছে, ট্যাগস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বলা যায় যে কি অফ সাকসেস ফর ইউটিউব ভিডিও, ঠিক আছে। একটা ভিডিওর যে সাকসেসের যে চাবিকাঠি সেটা হলো ট্যাগস। একটা ট্যাগস হলো একটা ইউটিউব ভিডিও র্যাঙ্কের চাবিকাঠি। এখানে যা দিবেন সেগুলো খুব ইম্পর্টেন্ট। লাইক এখানে এমন কিছু কিওয়ার্ড দিবেন যেগুলো মানুষ লিখে সার্চ করে মাস্ট করতেই পারে, ঠিক আছে, যেগুলো করবেই। তো সেগুলো এখানে এজ এ ট্যাগ গুলো ইউজ করা। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, এইটা আমরা এজ এ ট্যাগ হিসেবে প্রথম ইউজ করতে পারি। তারপর ইউটিউব থাম্বনেল 2025, এটা ইউজ করা যেতে পারে। ওকে, তারপর ইউটিউব ভিডিও থাম্বনেল, ওকে, এটা 2025 দেয়া আছে, 2026 সালেও যাতে মানুষ আমার ভিডিওটা সামনে পায় সেজন্য আমরা এটা 2026-এও রাখলাম। তারপর থাম্বনেল ইউজিং এআই, এটাও আমরা এখানে রাখতে পারি। তারপর নিজে কিছু ক্রিয়েট করতে পারি এখানে, যে থাম্বনেল উইথ, থাম্বনেল উইথ এআই, আবার এটা লিখতে পারি থাম্বনেল
এক মিনিট, এটা আমি কপি করে দিয়ে বারবার রাইট করতাম। থাম্বনেল উইথ ক্যানভা, ক্যানভা, সরি, ক্যানভা, ঠিক আছে, বা ক্যানভা ডিজাইন, এগুলো লিখে মানুষ সার্চ করে। ঠিক আছে, এই যে এগুলো লিখে মানুষ সার্চ করবে, সেগুলো ট্যাগ হিসেবে আমরা এখানে ইউজ করে দিব। ওকে। সো এই ছিল মোটামুটি এখানে যা ডেসক্রিপশন, তারপর টাইটেল, তারপর এখানে যে বিষয়গুলো ছিল সেগুলো আপলোড করা হইলো, এবং একটা টাইটেল এখানে জেনারেট করা হইলো। আপনার যদি টাইটেল না লিখতে চান, লাইক এই আপনার যে টাইটেল আছে এই টাইটেল ওয়াইজ যদি আরো একটু ইউনিক টাইটেল এখানে ইউজ করতে চান, তাহলে চ্যাট জিপিটিতে চলে আসবেন। এখানে গিয়ে লিখবেন, হে ক্যান ইউ প্লিজ জেনারেট টাইটেল, হে ক্যান ইউ প্লিজ প্লিজ এআইটা যত আমরা বেশি এআইটা যত বেশি আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো, তত বেশি কিন্তু সাকসেস ইন ফিউচার। সো ফিউচার বলতে ইন ভবিষ্যতে আমরা শুধু এআই এর কাজ দেখবো। ম্যাক্সিমাম কাজ কিন্তু এআই এর দিয়ে করা হবে। ঠিক আছে, কোডিং থেকে শুরু করে নিয়ে ডেসক্রিপশন থেকে নিয়ে সবকিছু এআই করে দিচ্ছে এখন। তো এআইটা যত আমরা ভালোভাবে শিখতে পারবো, তত বেশি আমাদের ফিউচার ব্রাইট হবে। সো ক্যান ইউ প্লিজ রাইট, ক্যান ইউ প্লিজ জেনারেট ইউটিউব video title with follow my title, using my with হবে না, use use my title। ওকে, টাইটেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, ওকে, দিয়ে দিলাম। ও একটা টাইটেল এখানে রিসার্চ করে দিবে। দেখেন এই যে বড় বড় করে দিচ্ছে এখানে। ওকে, 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 তারপর এখানে এটা আমি আপলোড করে দিচ্ছি। এইটা লাস্ট, তারপর এটা কেটে দিচ্ছি। ওকে, তারপর ভিডিও স্ক্রিপ্ট। ওকে, ভিডিও স্ক্রিপ্ট থাকবে না, এটা ইয়ে দিয়ে দিই, কেটে দিই। ওকে, জাস্ট আগেরটার মধ্যে থাকবে, জাস্ট এখানে আমরা ডট ইউজ করছি, এটা চেঞ্জ করে এটা দিয়ে দিছি। ওকে, তারপর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এখানে যে থাম্বনেল ইউজ করা যাবে। ঠিক আছে, থাম্বনেল এখন এটাতে আমি ইউজ করতে পারবো না, কারণ এটা একদমই নতুন চ্যানেল, এটাকে ভেরিফাই করে তারপর এটাকে আমরা ইউজ করতে হবে। ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আরো আমরা নিচে স্ক্রলিং করলে থাম্বনেলটা অন্য চ্যানেল দিয়ে যদি দেখাইতাম, তাহলে থাম্বনেলটা, এই যে থাম্বনেল, ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেল অন ইউটিউব অন মোবাইল, ঠিক আছে, এটা বলতেছে। কারণ এটা থেকে করা যাবে না, এটাকে ভেরিফাইড করতে হবে। ঠিক আছে, উপরে দেখেন এখানে কিন্তু ইউর অ্যাকাউন্ট ইজ গ্রেটার রিস্ক, এটা টু ফ্যাক্টর ভেরিফিকেশনের জন্য। আর এটা থাম্বনেলটা আপলোড করা যাচ্ছে না, কারণ হলো এটার যে নতুন চ্যানেল, যার কারণে এটা এখন এটাকে ভেরিফাইড করে তারপর থাম্বনেলটা আপলোড করতে হবে। ওকে, আচ্ছা, আগে আমরা দেখি ইমেজটা কিভাবে এসইও করতে হয়। ঠিক আছে। ওকে, আমরা ডাউনলোডে চলে আসি। ইউটিউব ইমেজ এসইও করার জন্য এখান থেকে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিয়ে শো মোর অপশন, এটাতে ল্যাপটপে দেখাচ্ছে এরকম, আর ডেস্কটপে এরকম দেখাবে না শো মোর অপশনটা। সেটা ক্লিক হয়ে গেছে, এখানে আবার ক্লিক করি আমি, শো মোর অপশন। ওকে, এখান থেকে একদম লাস্টে প্রপার্টিস নামে যে অপশনটা আছে এটাতে চলে যাব। এখান থেকে প্রপার্টিসে গিয়ে তারপর ডিটেলসে চলে আসবে। ডিটেলসে অলরেডি দেখেন এখানে টাইটেলটা দেয়া আছে। আমরা ইউটিউবে যাব, ইউটিউব থেকে ওকে,
এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কপি করব, কপি করে আমরা আবার এখানে চলে আসব। টাইটেলে এটা টাইটেলটা চেঞ্জ করে অরিজিনাল টাইটেলটা এখানে দিব। সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা হবে এখানে এতটুক, হাউ টু ক্রিয়েট। ওকে, সেম টাইটেল আর সাবজেক্ট সেম থাকবে। রেটিংটা হবে 5 স্টার। তারপর ট্যাগস যেগুলো আছে আমাদের এখানে, আমরা ইউটিউব চ্যানেলে যে ট্যাগগুলো ইউজ করছি, লাইক এখানে যদি দেখি, এগুলো কপি করে নেব এখান থেকে। ঠিক আছে, এগুলোকে কপি করেন। ওকে, কপি। ওকে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, লার্ন অ্যাবাউট ইউটিউব থাম্বনেল। ওকে, এখানে থাম্বনেল ইউটিউব ক্রিয়েট এ ওয়েট। ওকে, এই পর্যন্ত ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল। ওকে, এটা তারপর 2025 এই পর্যন্ত আছে। তারপর 25 গেল, 26, তারপর এআই, তারপর আবার এআই উইথ ক্যানভা, ক্যানভা ডিজাইন। ওকে, এটা হলো আমাদের ট্যাগস। তো ট্যাগস গুলো এখানে আপলোড করতে হবে, এই যে কমেন্টের জায়গায় গিয়ে আমরা ট্যাগ গুলো দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, ট্যাগ গুলো একটা একটা দিতে হবে, এখানে একবারে দেওয়া যাবে না, একটা একটা দিতে হবে। আমরা প্রথমে যদি দিই, এখানে আপলোড করে রাখলাম, এখান থেকে প্রথমে একটা নিলাম। ওকে, এখানে যাই, এইটা। ওকে, তারপর এইটা। একটু ইমেজ এসইওটা একটু কঠিন, একটু টাইম নিয়ে করতে হবে। 26, তারপর এখানে এটাও দিয়ে দিলাম, এটাকে কপি হবে। ওকে, থাম্বনেল। ওকে, থাম্বনেল উইথ এআই, থাম্বনেল উইথ ক্যানভা, ক্যানভা, ক্যানভা ডিজাইন। ওকে, ক্যানভা ডিজাইন। ওকে, টেকেন্ড, ডেট টেকেন, এটা আজকে কত তারিখ আছে, এখান থেকে আমরা ক্লিক করে আজকে 28 তারিখ, 28 তারিখ। ওকে, ফাইন। ওকে, আজকে ডেট একেবারে আজকে 28 তারিখ, 28 তারিখ। কপিরাইট টেক্সটটা এখানে যেটা হবে সেটা হলো, ওকে, কপিরাইট টেক্সটটা যেটা হবে সেটা হলো, ইউটিউবে গিয়ে আপনার যে চ্যানেলটা আছে, চ্যানেলের যে ইউজার নেমটা আছে এখানে, ইউজার নেমটা অ্যাট সহ। ওকে, অ্যাড্রেস সহ আর অ্যাড্রেস ছাড়া এখানে নেমটা দিয়ে দিবেন কপিরাইটের জায়গায়। ওকে, তারপর বাকি ইনফরমেশন গুলো। ওকে, এখানে কমেন্টসে কি হবে? কমেন্টসে, ওকে, এখানে কমেন্টসে যেটা হবে সেটা হলো, এখানে যে ডেসক্রিপশনটা আছে, এখানে ইউটিউবের এখানে যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা। ওকে, পুরোটা দেওয়া গেলে পুরোটা দিয়ে দিবেন কপি করে। ওকে, কপি। তারপর, আচ্ছা, এখানে সি চলে আসছে, কপি, তারপর কমেন্টসে এসে এটা পেস্ট। ওকে, 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 আমাদের প্রথমে কি ছিল? টাইটেল, সাবজেক্ট 5 স্টার, 5 স্টার, তারপর ট্যাগস, তারপর ডেসক্রিপশন, তারপর ট্যাগস। ওকে, অথরাইজ, এখানে অথর্স যেটা আছে, কপিরাইট, সবকিছুই কমপ্লিট। নিচে আর কোনো কিছু চেঞ্জের দরকার নেই, সেম থাকবে সবকিছুই। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে, ওকে, আমাদের এটা এসইও হয়ে গেছে। ইমেজটা এভাবে এসইও করতে হবে। আবার যদি আমরা এটা চেক দিই, অনেক সময় হয় না। ঠিক আছে, আমরা আবার যদি শো মোর অফ, কেটে দিই, আমি আবার ওপেন করতেছি। শো মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলস, দেখেন ডিটেলসে গেলে আমরা সবকিছু ইনফরমেশনটা পেয়ে যাব।
সো আমাদের ইমেজটা যখন এসইও করব, আমি যে ফরম্যাট ভাবে দেখালাম এমন ভাবে করতে হবে। এইটা আরেকটা এখানে বলে দিই, এটা মোবাইল থেকে করা যাবে না, ঠিক আছে, কম্পিউটার দিয়ে করতে হবে। ওকে। সো এটা যখন এসইও করা শেষ, তখন এখানে থাম্বনেল আপলোডের একটা অপশন চলে আসবে, তখন আমরা এখানে এসে সেটা আপলোড করে দিতে পারবো। ওকে। আর ডিটেলস। ওকে। তারপর নেক্সট। ওকে। ওকে, তারপর নেক্সট। কপিরাইট ইস্যু, নো ইস্যু ফাউন্ড। আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকতো, লাইক আপনি ওর ভিডিও তার ভিডিও এনে চুরি করে আপলোড করে দিতে চাচ্ছেন, তখন এখানে কিন্তু কপিরাইট ইস্যুটা চলে আসতো যে এটা কপিরাইট, এটাকে আপলোড করা যাবে না। সো এটা কপিরাইট চেক তারা করে দিছে, এটা নো ইস্যু। তারপর নেক্সট। তারপর পাবলিক, আনলিস্ট, তারপর পাবলিক, প্রাইভেট, আনলিস্ট, আর একটা হলো পাবলিক। আমরা পাবলিকটা দিয়ে দিব। আর যদি শিডিউল ওয়াইজ করতে চাই, লাইক এখানে যদি এটা যদি আমরা ডেট দিয়ে রাখি যে এত তারিখে এটা শিডিউল ওয়াইজ এখানে আপলোড হবে, তখন এটাকে আমরা সেখানে সেট করে দিতে পারবো যে এত তারিখ এত টাইমে এটা আপলোড হবে, তখন আমরা এটা ইউজ করতে পারবো। তারপর এখানে আমরা যেহেতু এখনই পাবলিশ করব, পাবলিশে ক্লিক করে দেই। ওকে। ওকে। ওকে, দেখেন শর্টে কিন্তু এই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এটা যেহেতু 30 সেকেন্ডের একটা ভিডিও, যার কারণে এটা শর্টে আসছে। একটা ইউটিউবের একটা ক্যাটাগরি আছে যেটা হলো 30 সেকেন্ডের উপরে বা 1 মিনিট হইতে হবে অ্যাজ এ ভিডিও হিসেবে এটাকে আপলোড করতে হলো। সো সেম মেথড গুলো ফলো ফলো করলেই হবে, শর্ট হোক আর ভিডিও হোক, সেম মেথড গুলো করে আমরা এসইওটা করতে পারবো। এখন এসইও করার জন্য বিভিন্ন আরো বিভিন্ন ইয়ে আছে, ইউটিউব মেট, তারপর টিউব বাডি, তারপর তারপর আরো কয়েকটা এসইও এক্সটেনশন আছে যেগুলো ইউজ করে এসইও করা যায়, ঠিক আছে। তো ওইটা তো অ্যাজ এ এক্সটেনশন গুলো থেকে হিউম্যান ভাবে বা মানুষের নলেজ থেকে যখন এসইওটা করা হয়, সো এটা বেশি পারফেক্ট বা বেশি ইউজেবল হয়, ঠিক আছে। ওকে। ওকে, এটা গেল। ভিডিও ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ফাইল নেম চেঞ্জ, ট্যাগ ইউজ, ইমেজ ইস্যু, সবকিছু আমাদের করা হলো। এখন আসি, সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হবে। ক্রিয়েট এ লিস্ট অর ইউর টপ কম্পিটিটরস, অ্যানালাইজ কম্পিটিটর ইউটিউব ভিডিও, আইডেন্টিফাই এসইও, এসইও কিওয়ার্ড স্ট্র্যাটেজিস, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগস, ঠিক আছে। এই যে এই কথাগুলো আছে এখানে। এখন কথা হলো, আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন, ঠিক আছে। লাইক আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ক্লায়েন্টের একটা চ্যানেলে গেছেন, গিয়ে তার ভিডিওগুলো কি করলেন, আপলোড করলেন। আমি যদি এখান থেকে চ্যানেলটা চেঞ্জ করি, লাইক এখানে ক্লিক করে দিই, সুইচ করি। ওকে, সুইচ করে যাই। ওকে, আমি এই চ্যানেলটা দিয়ে যদি দেখাই আপনাদের, চ্যানেলের ড্যাশবোর্ড এটা যদি দেখাই, বা ওকে, যেটা বোঝাইতে চাইছিলাম, কম্পিটিটরটা কিভাবে অ্যানালাইজিং করতে হয় বা কেন করতে হয়। আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে হয়। ধরেন উনি আমার ক্লায়েন্ট, ওনার ইউটিউব চ্যানেলে আমি কাজ করি, ঠিক আছে, লাইক পোস্ট করি, তারপর ভিডিও আপলোড করি, এগুলো করে দিই, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার চ্যানেলের একটু ইয়ে দরকার, কম্পিটিটর অ্যানালাইজ। কম্পিটিটর বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। কম্পিটিটর বলতে আপনার মতো আরেকজনে কি আছে, ইউজার আছে, ইউটিউব ইউজার বা ইউটিউবার আছে। আপনি যেরকম ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন যে একটা বিষয়ের উপরে, হ্যাঁ ঠিক আছে, একটা ক্লাসের ভিডিওর উপরে, আরেকজন কম্পিটিটর আছে আপনার মতো, সেও সেম বিষয়গুলো কিন্তু আপলোড করতেছে। এখন দেখা গেল আপনার চ্যানেলে ভিউ নাই, ওর চ্যানেলের ভিডিওগুলোতে বেশি ভিউ আছে। তখন কম্পিটিটরটা অ্যানালাইসিস করতে হয় যে তার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটার একটা লিস্ট করতে হবে, টপ ভিডিওগুলো। এই যে আপনার আপনার যে কম্পিটিটর হবে, লাইক আমার কম্পিটিটর যে হবে, তার চ্যানেলটা আমি খুঁজে বের করবো। এখানে গিয়ে লিখবো হাউ টু ক্রিয়েট এ বিকাশ অ্যাকাউন্ট। আমি এইসব টাইপ ভিডিও যেহেতু আমি আপলোড করি, আমার বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। ধরেন এখানে এই যে তারা ভিডিওগুলো আপলোড করছে, ঠিক আছে, টেক ইমেল,
ARF এ AFR টেকনোলজি, উনি একটা ভিডিও আপলোড করছে। ঠিক আছে, একটা চ্যানেলে আমরা ভিজিট করব। আমরা যদি এই চ্যানেলটাতে ভিজিট করি, ঠিক আছে, ওকে, ভিজিট করে তার ভিডিওতে ক্লিক করে দিয়ে, ওকে, তার ভিডিওতে ক্লিক করে দিয়ে প্রথম যে লেটেস্ট তার যে টপ 10টা ভিডিও আছে, সেই ভিডিওগুলোর কি করতে হবে এখানে দেখেন, সেই ভিডিওগুলোর একটা লিস্ট করতে হবে। লাইক আপনি আমরা যদি তার ভিডিওগুলো লিস্ট করি, প্রথমে এখানে ক্লিক করে দিয়ে কপি লিংক, ওকে, এটা যদি আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, তারপর এখানে পেস্ট করি, তো এটা হলো তার ভিডিওর তাই ভিডিওর ইউআরএলটা। এরকম 10টা ভিডিওর কি করতে হবে, লিস্ট করতে হবে। এবং লিস্টগুলো আমরা কিভাবে করব, আমরা এখান থেকে গিয়ে ওকে, ওকে, আমরা ডকুমেন্ট একটা স্প্রেডশিট বা এক্সেল শিট ওপেন করতে পারি। এখান থেকে আমরা এক্সেল শিটটা ওপেন করে নিই। ওকে, এখানে একটা নেম দিয়ে দিব, যে চ্যানেলের কম্পিটিটর করবো ওই চ্যানেল নেমটা এখানে দিয়ে দিব। লাইক আমি এই চ্যানেলের ক্রিয়েট করতেছি, যেহেতু চ্যানেলের নেমটা আমি আজ স্প্রেডশিট দিয়ে দিব, যে কম্পিটিটর অ্যানালাইজ ফর দিস। ওকে, এখানে চ্যানেল নেমটা আগে দিই আমি, তারপর এখান থেকে কপি করি যে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইস, কম্পিটিটর অ্যানালাইজ ফর, ওকে, সরি, ওকে, প্রথমে থাকবে competitor analyze, competitor analysis for this channel, okay, for the for okay, তারপর এখান থেকে এটা আমি কেটে দিই, তারপর এটাও কেটে দিব। এখানে চ্যানেল প্রথমে থাকবে, কি থাকবে, ভিডিও, ভিডিও ইউআরএল, ঠিক আছে, ভিডিও ইউআরএল, ওকে, এটা একটু লম্বা করে দিই। তারপর ভিডিও ইউআরএল গুলো যা হবে এখান থেকে আমরা কপি করে নিই। লাইক আমি 5টা ভিডিও অ্যানালাইসিস করব, 5টা ভিডিও এখানে, ওকে, এটা না, এটা প্রথম ভিডিও, এটা, ওকে, তারপর এখান থেকে সেকেন্ড ভিডিওটা, ওকে, পেস্ট, তারপর থার্ড ভিডিও, ওকে, তারপর 3 নম্বর ভিডিও এটা, তারপর 4 নম্বর ভিডিও এটা, ওকে, এইটা, ওকে, তারপর 5 নম্বর ভিডিও এইট, ওকে। এটা হলো তার টপ যে ভিডিওগুলো আছে, প্রথম নিউ আপলোড করার ভিডিওগুলো, ঠিক আছে। এখন আগে লিস্টটা আমরা করে নিব, তারপর লিস্ট করার পর কি করতে হবে, কম্পিটিটর ভিডিওগুলো, একটা হলো টাইটেল, ভিডিও ট্যাগস, ডেসক্রিপশন গুলো আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এগুলো খোঁজার জন্য এখানে একটা লিংক আছে, এই লিংকটা আমরা ইউজ করতে পারি। এটাতে যদি যাই, চেকার নামের এটাতে ক্লিক করে দিব। এখানে ভিডিও ইউআরএলটা দিতে হবে। আমরা প্রথম ভিডিওটা যেহেতু অ্যানালাইজ করব, এইটার টাইটেলটা কি আছে না আছে সবকিছু আমরা এখানে পেয়ে যাবো। এটাকে আমি যদি এখানে দিই, ওকে, তারপর অ্যানালাইজড এইটাতে ক্লিক করে দিলে একটু টাইম লাগবে, এখান থেকে অ্যানালাইজ করে দিবে ভিডিওটা, কম্পিটিটরটা আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, এখানে এটা হলো আহ, আচ্ছা, এখানে আমি একটা স্প্রেডশিট নিই। এখানে হবে কম্পিটিটর, কম্পিটিটর, কম্পিটিটরস, কম্পিটিটর ভিডিও, ভিডিওস অর ভিডিওস, ওকে, এটা হলো কম্পিটিটরস ভিডিওস। আর ওকে, ওকে, ভিডিও ইউআরএল, ওকে, ফাইন, আমরা এখানে চলে আসি। দেখেন এখানে আমরা অ্যানালাইজ করে অনেকগুলো বিষয় এখানে পেয়ে যাব, ঠিক আছে। যে মেন যে বিষয়গুলো আছে, আহ, প্রথম এইটার কে এইটার ভিডিও টাইটেলটা কি, এটা হলো তার ভিডিও টাইটেল, ঠিক আছে। আমরা টাইটেলটা নিই, এখান থেকে যাই, এখানে গিয়ে এই ভিডিও নিচে নিচে আমরা দিই, এটা হলো তার টাইটেল,
ওকে, এটা হলো টাইটেল, এখানে আমরা দিব হলো টাইটেল। ওকে, টাইটেল। তারপর কি আছে? ওকে, ভিডিও ডেসক্রিপশনটা দরকার, তাই না? চ্যানেল ডেসক্রিপশন এটা, আর এটা ভিডিও ডেসক্রিপশন। দেখেন তার ভিডিও ডেসক্রিপশনটা কত বড়। আর আমরা যদি দেখি, ওকে, এটা হলো তার ভিডিও ডেসক্রিপশন। ওকে, ওকে, ডেসক্রিপশনটা কপি করি, কপি করে আমরা এখানে রাখবো। ওকে, এখানে রাখবো, ডাবল ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে লিখবো ভিডিও, ভিডিও, সরি, ভিডিও ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপ, ওকে, ভিডিও ডেসক্রিপশনে আমরা ভিডিও ডেসক্রিপশনটা এখানে রেখে দেবো। টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, তারপর থাকবে হলো ট্যাগস। ঠিক আছে, এখান থেকে আমরা এখান থেকে যে বিষয়টা আছে সেটা হলো এই যে ভিডিও ট্যাগস। ঠিক আছে, এখান থেকে দিয়ে এটা আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, ওকে, এটা গেল। তারপর এখান থেকে কপি করার পরে এখানে ট্যাগে এসে ট্যাগ গুলো আমরা এখানে আপ এখানে দিয়ে দিই, এগুলো তার ট্যাগ। ঠিক আছে, কম্পিটিটর কি ট্যাগ ইউজ করতেছে, কি ভিডিও ডেসক্রিপশন ইউজ করতেছে, টাইটেল ইউজ করতেছে, এগুলো আমরা চেক করব এখান থেকে। প্রত্যেকটা ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ, তারপর আরো যে বিষয়গুলো আছে এখানে দেখেন। ওকে, ভিডিও, ওকে, আমাকে কয়েকটা জিনিস এখান থেকে নিতে হবে। সেগুলো হলো লাইকস, কমেন্টস, ভিউ, এগুলো নিয়ে দরকার নেই, এগুলো এগুলো কাউন্ট হবে ডে বাই ডে, এগুলো থাকবে না। সো পার্মানেন্ট যে বিষয়গুলো থাকবে সেটা হলো ওর ভিডিও ট্যাগস, টাইটেলটা, আর ডেসক্রিপশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো নেওয়া হয়ে গেলে তারপর তারপর এখানে ট্যাগস, তারপর এখানে যে বিষয়টা রাখতে হবে এটা কম্পিটিটর ভিডিওস, তারপর এখানে হবে মাই ভিডিও। ঠিক আছে, মাই ভিডিওস। ওকে, ভিডিওস, মাই ভিডিওস, ইউআরএলস। ওকে, ইউআরএলস। তারপর এখানে আপনার যে ভিডিওগুলো আছে, লাইক এখানে আপনার যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার চ্যানেলে, ঠিক আছে, লাইক কন্টেন্টে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এখানে আমরা সেই ভিডিওগুলো পেয়ে যাব। এই যে এখানে দেয়া আছে ভিডিওগুলো। তো এইগুলো ভিডিওর যে ইউআরএলটা আছে, আমরা ইউআরএলটা এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, ওকে, কপি, তারপর মাই ভিডিও, ভিডিওস ইউআরএল। ওকে, ইউটিউব স্টুডিও থেকে যেহেতু আমরা কপি করছি, ইউটিউব স্টুডিওটা চলে আসছে। ওকে, ওকে, এটা ভিডিও ইউআরএল। সো এটা ভিডিও ইউআরএল হবে না, ভিডিও ইউআরএলটা আমি এখান থেকে নিব। লাইক এখানে যদি আমি ক্লিক করি, ওকে, চ্যানেল কন্টেন্ট, স্পিড অপটিমাইজেশন পার্ট 1, লাইক এটা যদি ক্লিক করে দেই, ওকে, এই যে এইটা হবে ভিডিও ইউআরএল। ওকে, এখান থেকে ভিডিও ইউআরএল এ যাব, এটা উঠাই দিয়ে তারপর এটা এখানে দিয়ে দিলাম। ওকে, ভিডিও ইউআরএল। তো সিমিলার এখানে যেরকম ভাবে টাইটেল, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, সিমিলার এই জিনিসগুলো এখানে থাকবে। ঠিক আছে, প্রথমে টাইটেল, ওকে, টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, টেক্স, সরি, টেক্স। ওকে, সো তখন আমরা কি করব, ওর যে টাইটেল, আমার যে ভিডিও টাইটেল, ওর যে ভিডিও ডেসক্রিপশন, আমার যে ভিডিও ডেসক্রিপশন, ওর যে টেক্সট, আমার যে টেক্সট, এগুলোকে কম্পেয়ার করব কম্পিটিটরটার সাথে। আমার যে কম্পিটিটর আছে তার প্রথম 5টা ভিডিওতে আমার কম্পিটিটর সাথে কি করব, কম্পেয়ার করব। ওর টাইটেলটা কিভাবে, ঠিক আছে, ওর টাইটেলটা থেকে আমার টাইটেলটা আর একটু বেটার করা যায় কিনা, ও যে ডেসক্রিপশন দিছে ওর ডেসক্রিপশন থেকে আমার ডেসক্রিপশনটা আর একটু বেটার হয় কিনা, ওই যে ট্যাগ গুলো ইউজ করছে এর থেকে আরো বেটার ট্যাগ আমরা ইউজ করতে পারি কিনা। ঠিক আছে, ইউজ করতে হবে। সো
কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা এরকম ভাবে করব, ওর যে 5টা ভিডিও আছে, ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগগুলো আমরা এখানে নিয়ে আসবো। আমার যে 5টা লাস্ট ভিডিও আছে সেগুলো টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগগুলো নিয়ে আসবো, নিয়ে এসে তখন ওর সাথে কম্পেয়ার করে আমরা অ্যানালাইসিসটা করে দিব। এখন কথা হইলো এই যে অ্যানালাইসিসটা আমরা তার কম্পিটিটর গুলো বের করে দিব, এরকম 5টা তার এই যে ইনফো গুলো এগুলো দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। লাইক কি করবেন আপনি, 5টা ভিডিওর যে টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাক্স, এগুলো আপনি এখান থেকে বের করে দিলেন, ঠিক আছে। তারপর আপনার যে 5টা ভিডিও আছে সেগুলো এগুলো বের করে দিয়ে আপনি ক্লায়েন্টকে এভাবে সাবমিট করতে পারেন যে আমি এখানে 5টা ভিডিও কি করলাম, কম্পিটিটরের যে জিনিস অ্যানালাইজ করে দিলাম, ঠিক আছে। কম্পেয়ার করা দরকার নেই, জাস্ট আপনি অ্যানালাইসটি করে দেন তাহলেই হয়ে যাবে। ওকে, সো এই রিপোর্টটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এখানে শেয়ারে যাবেন, শেয়ার থেকে ওকে শেয়ারে গিয়ে রেস্ট্রিক্টেড যেটা আছে এখান থেকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটাতে ক্লিক করে দিয়ে তারপর এখানে ভিউয়ার দেওয়া আছে, এটা এডিটর দিয়ে দিবেন। এডিটর দিয়ে তারপর কপি লিঙ্ক, তারপর ডান এটাতে ক্লিক করে দিবেন, যাতে ক্লায়েন্ট কি করতে পারে, এটাতে এডিট অ্যাক্সেসটা নিতে পারে, ঠিক আছে। নিয়ে তারপর ও যদি এখানে কোনো চেঞ্জ নিয়ে আসতে চায় সেই চেঞ্জটা যাতে করতে পারে। ওকে, সো আমরা এখন চাইলে কোনো ক্লায়েন্টকে আমরা এই অফারটা করতে পারবো যে হাউ টু আই ক্যান ডু ইউটিউব ভিডিও অ্যানালাইস্টিক, ঠিক আছে, এই নিয়ে চ্যানেল। ওকে, ওকে, সো আপনাদের হোমওয়ার্ক হবে হলো আপনাদের ওকে, সো একটা ভিডিও আপলোড করবেন এসইও আমি যেভাবে করছি সেভাবে, আর ইমেজ এসইওটা যাদের কম্পিউটার আছে তারা করতে পারবেন। আর 5 কম্পিটিটর অ্যানালাইস্টিক এরকম ভাবে যে এক্সেল শিটে এরকম ভাবে ইনফরমেশন গুলো দিয়ে তারপর একটা রিপোর্ট তৈরি করে নেবেন তাহলেই হবে।